রহস্য রোমাঞ্চের জট ছাড়িয়ে, ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রতি শনি ও মঙ্গলবার আপনাদের জন্য থাকছে নতুন নতুন গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্পটি শুধুমাত্র বিনোদনের জন্য নির্মিত। এই গল্পের স্থান, কাল, সময় সম্পূর্ণভাবে লেখিকা শ্রাবণী মরীচিকার কল্পনা প্রসূত। বাস্তবের সাথে এর কোনো মিল নেই। গল্পের কিছু কিছু জায়গায় লেখিকা ভৌতিক পরিবেশ তৈরি করার জন্য কিছু ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনা দিয়েছেন। আমাদের চ্যানেল এরকম কোনো ধর্মীয় কুসংস্কার, কালাজাদু, তন্ত্রমন্ত্র, অপদেবী, ঝাড়ফুঁক ও বশীকরণকে সমর্থন করে না। শ্রোতাদের কাছে একটাই অনুরোধ, আপনারা সম্পূর্ণ কুসংস্কার মুক্তভাবে গল্পটি শুনুন। বলি কথাটা শুনে অনেকের মনে শিহরণ জেগে ওঠে, তাই না? আপনারা হয়তো শুনে থাকবেন প্রাচীন পুরাণে অথবা গল্পে নরবলির কথা। সত্যি কি তাই? কোনো দেব বা দেবী নরবলি বা পশুবলি থেকে তুষ্ট হন? আমরা সকলে জানি দেবদেবী অর্থাৎ পিতামাতা সমতুল্য। তারা কি নিজ সন্তানের বলি কখনো চাইতে পারেন? পুরাণে স্পষ্ট উল্লেখ করা রয়েছে ষড়রিপু বলির কথা। যে ব্যক্তি ষড়রিপুকে জয় করতে পারে সেই কিন্তু জীবনে সফল হতে পারে। তবে এই ষড়রিপুর মধ্যে দুই হলো ক্রোধ ও লোভ, যা মানুষকে ধ্বংসের পথে পরিচালিত করে। নিজ সম্পর্কের মধ্যে প্রতিশোধ নেবার যে লড়াই এবং ক্ষমতা পাওয়ার যে লোভ, একে অপরের প্রতি ক্ষতি কামনা করলে অবশেষে নিজের সর্বনাশ পর্যন্ত ঘনিয়ে আসতে পারে। তো আজকে এরকমই একটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান চ্যানেল। লেখিকা শ্রাবণী মরীচিকার কলমে শেষ বলি। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আরো নতুন নতুন গল্পের আপডেট খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যান। তাহলে আর বেশি দেরি না করে আজকের এই ভিন্ন স্বাদের গল্পটি শোনা যাক। লেখিকা শ্রাবণী মরীচিকার কলমে শেষ বলি। বৃষ্টি ভেজা এক রাতে মাথায় ছাতা দিয়ে অন্ধকার জঙ্গল পেরিয়ে হনহন করে হেঁটে চলেছে এক মহিলা। প্রবল বৃষ্টি, ছাতাও মানে না। প্রায় আধ ভেজা মহিলাটি প্রবেশ করলেন এক শ্মশানে। বৃষ্টি শুরু হওয়ায় আটপোড়া চিতা ফেলে গেছে কেউ। সেই চিতা থেকে মরার আটপোড়া মুখটা হাঁ করে চেয়ে আছে মহিলার দিকে। সেদিকে তাকিয়েই মহিলা একবার আঁতকে ওঠেন। বৃষ্টির ঝমঝম শব্দ আর নিজের পায়ের ছপ ছপ আওয়াজ ছাড়া কোনো প্রাণীর শব্দ নেই। অন্ধকার শ্মশানে এক প্রাচীন বুড়ো ছাতিম গাছের তলায় বসে রয়েছে এক কালো ছায়াময় মূর্তি। সেদিকে এগিয়ে যায় মহিলা। মূর্তিটির লম্বা জটালো চুল থেকে টপটপ করে ঝরে পড়ছে জল। মহিলাটি তার সামনে গিয়ে বসলে পদ্মাসনে থাকা মূর্তিটি চোখ বন্ধ অবস্থায় একবার হুঙ্কার দিয়ে জয় মা বলে মহিলাটির উদ্দেশ্যে বললেন, যা বলেছিলাম এনেছিস? মহিলাটি তার ভিজে কাপড়ের আঁচলের গাঁট থেকে এক গাছা চুল বের করে মূর্তিটির আঙুলের ইশারার সামনে রাখা নরকরটিতে রেখে দিল। পদ্মডুবি গ্রামের জমিদার বাড়ির ঠাকুর দালানে বসে জমিদার নীলাম্বর চৌধুরী ও তার ভাই দিগম্বর চৌধুরী পুরোহিত রামরতন চক্রবর্তী দেবী দুর্গার সন্ধ্যারতি করছেন। সন্ধ্যারতি শেষ হতে প্রদীপ নিয়ে বেরিয়ে এলেন তিনি।
সমস্ত জমিদার বাড়িতে প্রদীপ দেখিয়ে দালানে বসে থাকা জমিদার ও তার ভাইয়ের দিকে প্রদীপ ধরলেন। প্রদীপের আভা মাথায় ঠেকিয়ে জোর হাত করে একবার নমস্কার করলেন নীলাম্বর চৌধুরী। এতক্ষণে দালানে এসে দাঁড়িয়েছে রামরতনের একমাত্র কন্যা অন্নপূর্ণা। বাবার হাতে ধরা প্রদীপ থেকে আভা মাথায় ঠেকিয়ে দেবীকে প্রণাম করে আবার ঘরের দিকে চলে গেল সে। পুরোহিত রামরতন তার বউ ও কন্যাকে নিয়ে জমিদার বাড়ির প্রতিষ্ঠিত দুর্গা মন্দিরের পাশেই একটা ঘরে থাকেন। মাকে শয়ন দিয়ে তিনিও এসে বসলেন ঠাকুর দালানে। নীলাম্বর চৌধুরী বললেন, রামরতন বাবু, আপনি তো জানেন মায়ের কৃপায় আমার স্ত্রী 2 যমজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। তাই আমার ইচ্ছা এবছর দুর্গাপুজোর দিনই ছেলেদের নামকরণের অনুষ্ঠান সম্পন্ন হোক। রামরতন বললেন, এ তো অতি উত্তম প্রস্তাব। মায়ের পুজোর দিন খোকাদের নামকরণ হবে, এর থেকে ভালো আর কি হতে পারে? কথাটা বলেই মনে মনে কেমন মুচড়ে গেলেন পুরোহিত রামরতন চক্রবর্তী। 5 পুরুষ ধরে এই জমিদার বাড়ির মা দুর্গার সেবায়েত চক্রবর্তী মশাইয়ের পরিবার। তবে কোনো পুত্র সন্তান না থাকায় ওনার পরে মায়ের দায়িত্ব কার হাতে দিয়ে যাবেন তা নিয়ে ওনার কপালে চিন্তার ভাঁজ আর মনে কষ্ট দানা বাঁধতে শুরু করেছে। মনে মনে বললেন, মা, তুমি আমার প্রতি এত নিষ্ঠুর হতে পারলে? তবে কি তুমি এবার আমাদের ছেড়ে যেতে চাও? আমরা কি আর তোমার সেবা করতে পারবো না? হাতে জলের ঘটি নিয়ে বাড়ির পিছনের অন্ধকার ঝোপের দিকে হেঁটে চলেছে শিউলি। সবকিছু এড়িয়ে যাওয়া গেলেও প্রকৃতির ডাকে সাড়া না দিয়ে উপায় নেই। যখন ডাক আসবে তখনই সাড়া দিতে হবে। গ্রামেগঞ্জে সন্ধ্যা গড়ালেই চারিদিক জনশূন্য হয়ে যায়। বাড়ির এদিকটায় রাত্রিবেলা একা আসতে গা ছমছম করে শিউলির। তবে মা বলেছে এখনো বড় হয়েছে, তাই সব কাজ একাই করতে হবে। তাই একা না এসেও উপায় নেই। ঝোপের দিকে হন হন করে এগিয়ে যাচ্ছে, এমন সময় মনে হলো যেন কেউ ওকে অনুসরণ করছে। এক বা একাধিক পায়ের শব্দ ওর পিছন পিছন চলছে। ভয়ে গা শিরশির করে ওঠে ওর। ভয়ে চিৎকার করবে এমন সময় কেউ একটা ওর মুখ পেছন থেকে চেপে ধরে। সকাল সকাল জমিদার বাড়ির সামনে হই হট্টগোলের আওয়াজে বাইরে বেরিয়ে আসেন নীলাম্বর চৌধুরী। একজন মহিলা সদর দরজায় বসে হাপুস নয়নে কেঁদেই চলেছেন। নিধুচরণ ছুটে এসে নীলাম্বরের পা জড়ি ধরে বলে, হুজুর, আমাদের কি সর্বনাশ হয়ে গেল হুজুর, আপনি কিছু করুন। এতক্ষণে দাদার পাশে এসে দাঁড়িয়েছে দিগম্বর। সে বলে, কি হয়েছে সেটা আগে বলো। আর সকাল সকাল তোমরা সবাই মিলে এখানে জমা হয়েছো কেন? নিধুচরণ বলে, আমার মেয়ে শিউলি পাওয়া যাচ্ছে না হুজুর। সকালে ওর মা ডাকতে গিয়ে দেখে মেয়ে ঘরে নেই। বাড়ির পিছনে জলের ঘটি পড়ে আছে। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি হুজুর, কোথাও না। দিগম্বর বললেন, আহা, পাওয়া যাবে না কেন? এত সকালে কোথায় যাবে? নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। বয়স কত মেয়ের? আগে 10। আমার মেয়েকে খুঁজে দিন হুজুর, না হলে আমার বউ যে কেঁদে কেঁদে প্রাণ বিসর্জন দিয়ে দেবে। পিছন থেকে কিছু লোক যারা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল তারাও বলে উঠল, নীলাম্বর চৌধুরী বললেন, আরে থামো থামো, তোমরা থামো, চেঁচামেচি বন্ধ করো, দেখছি কি করা যায়। তারপর দিগম্বরের উদ্দেশ্যে বললেন, তুমি লেঠেলদের নিয়ে খুঁজে দেখো মেয়েটি কোথায় গেছে। নিধুচরণ, এখন তোমার বউকে নিয়ে বাড়ি যাও। সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও শিউলিকে কোথাও পাওয়া যায়নি। এদিকে কয়দিনের মধ্যে আরও 2টি একই বয়সের মেয়ে উধাও হয়ে গেছে।
সমস্ত ব্যাপারটা নিয়ে গ্রামের লোকেরা ভয় ভয়ে দিন কাটাতে শুরু করে। যাদের মেয়ের বয়স 10 তারা মেয়েদের বাড়ির বাইরে বেরোতে দেয় না, এমনকি খেলতে যেতেও দেয় না। সারা গ্রাম আতঙ্কে দিন কাটাতে শুরু করে। এদিকে জমিদার বাড়িতে তৈরি হয়েছে নতুন বিপদ। জমিদার গিন্নি কয়দিন ধরে অসুস্থ। নানা জায়গা থেকে বুদ্ধি হাকিম এনেও কাজ হয় না এবং অবস্থা আরো খারাপের দিকে যেতে শুরু করেছে। দুটি দুগ্ধজাত শিশুর কি হবে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে জমিদার নীলাম্বর চৌধুরীর কপালে। পদ্মডুবি গ্রামের শেষ প্রান্তের পুরনো শ্মশানে জনমানুষের পা পড়ে না খুব একটা। দিনের বেলাও গা ছমছম করে। এখানে গ্রাম থেকে জায়গাটি অনেকটা দূরে হওয়াতে মানুষ এখানে মৃতের সৎকার করতে খুব কম আসে। কালে ভদ্রে একবার, তাই এটি হয়ে উঠেছে কিছু তান্ত্রিক, গুণী ও অসৎ ব্যক্তির আস্তানা। শ্মশানেরই এক কোণায় মধ্যরাতে একটি যজ্ঞ কুণ্ডলের সামনে বসে দুর্বোধ্য ভাষায় মন্ত্র আউড়ে চলেছে এক জটাধারী তান্ত্রিক। সারা মুখে গায়ে ছাই ও সিঁদুরের প্রলেপ, লাল বস্ত্র পরিধান করা। এই তান্ত্রিকের ঠিক পিছনে বসে রয়েছে এক মহিলা। তান্ত্রিক মাঝে মাঝে পাশে রাখা নরকরটি থেকে কিছু তরল পান করছেন এবং কিছু গুঁড়ো ছুড়ে দিচ্ছেন যজ্ঞের আগুনে। অদূরে রাখা হাঁড়ি কাঠে এখনো তাজা রক্ত লেগে। পিছনে বসে থাকা মহিলাটি বললেন, বাবা, আপনি যা যা বলেছেন আমি তাই করেছি। গ্রামে যত 10 বছর বয়সের মেয়ে আছে তাদের খোঁজ এনে দিয়েছি আপনার অনুচরদের। সেই মতো তারা মেয়েগুলিকে অপহরণ করে এনেছে, কিন্তু এখন কোনো মা বাবা তার মেয়েকে বাইরে একা বেরোতেই দিচ্ছে না। তাই পরবর্তী বলির ব্যবস্থা কিভাবে হবে? তাহলে কি আমার মনোবাসনা পূর্ণ হবে না? ধ্বংস হবে না ওই অহংকারী জমিদারের কুল, বংশমর্যাদা, প্রতিপত্তি? যজ্ঞকুণ্ডলের আগুন দাউ দাউ করে জ্বলে শ্মশানের পুরনো ছাতিম গাছের মাথা ছুঁয়ে নিচ্ছে। আগুনের তাপ থেকে বাঁচতে মুখটা শাড়ির আঁচল দিয়ে আড়াল করে নেয় মহিলা। তান্ত্রিক নরকরটি থেকে তরল পান করে একবার তারস্বরে জয় মা বলে ওঠে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর ও খসখসে গলায় বলে, সমস্ত ক্রিয়া সম্পন্ন করতে মোট 5টি বলি হবে। 4টি 10 বছরের কিশোরী এবং একটি যুবতী মেয়ে। মহালয়ের দিন মহামায়ার চক্ষুদান হওয়ার আগে আমাদের 4টি বলি সম্পূর্ণ করতে হবে এবং শেষ বলি দুর্গা অষ্টমীর দিন। প্রত্যেকটি বলির 2 দিবস পূর্বে নির্বাচিত মেয়েটির চুলের কাছা আহুতি দিতে হবে যজ্ঞ কুণ্ডলে। মহিলাটি এতক্ষণ চুপ করে বসেছিল, এবার বলল, কিন্তু বাবা, গ্রামে এখন সকলেই সতর্ক হয়ে গিয়েছে। কেউ আর তাদের মেয়েদের, এমনকি ছেলেদেরও একা বেরোতে দেয় না। তাহলে বলির জোগাড় হবে কিভাবে? যদি বাড়ির বাইরে না হয় তবে বাড়ির ভিতরে ঢুকে বলির জোগাড় করতে হবে, বুঝলি? মহিলাটি জিজ্ঞাসু গলায় বলে, বাড়ির ভেতরে মানে? বন্ধু সেজে বাড়িতে ঢুকে নিজের কাজটা হাসিল করে নিবি। আরো বোঝাতে হবে। মহিলা কুটিল হাসি হেসে ঘাড় নাড়ায়। তান্ত্রিক মহিলার উদ্দেশ্যে বলে, যা তো, এবার দূর হ, আমি এবার ধ্যানে বসবো। প্রণাম নেবেন। মহিলাটি চলে যাবার পর একটি স্থূলকায় ব্যক্তি এসে হাত জোর করে দাঁড়ায় তান্ত্রিকের সামনে। তারপর বিচ্ছিরি রকম ভাবে মুখের ভঙ্গি করে হেসে বলে,
জমিদার বাড়ির দক্ষিণের প্রাচীরের গায়ে শিউলির রক্ত দিয়ে চিহ্ন এঁকে দিয়েছি, কিন্তু ঠাকুর আমি বুঝতে পারছি না, সমস্ত উপাচার সম্পন্ন করতে 6টি বলি প্রয়োজন, অথচ আপনি সরলাকে 5টি বলির কথা কেন বললেন? এবার অট্টহাসিতে ফেটে পড়ল তান্ত্রিক। তারপর হাসি থামিয়ে বলল, সরলা মূর্খ, ও ভাবছে আমি এসব বলি ওর উদ্দেশ্য সিদ্ধির জন্য করছি, কিন্তু আসলে এসব আমি করছি নিজের জন্য। এক কঠিন সাধনা করছি আমি, তার জন্য প্রয়োজন ছিল 6টি বলি। এমন সময় সরলা তুরুপের দাস হয়ে নিজেই আমার কাছে আসে। জমিদার বাড়ির প্রতি ওর হিংসাকে আমি অস্ত্র হিসেবে ব্যবহার করি। সমস্ত উপাচার নির্বিঘ্নে হলে আমি হব সবচেয়ে শক্তিশালী। এমন কোনো কাজ থাকবে না যা আমি করতে পারবো না, এমনকি জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ হবে আমার ইশারায়। কিন্তু আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় স্বয়ং ওই মহামায়া, জমিদার বাড়ির প্রতিষ্ঠিত জাগ্রত মা দুর্গা। সে থাকতে কোনোভাবেই আমাকে আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে দেবে না। মহালয়ায় মায়ের চক্ষুদান সম্পন্ন হওয়ার পূর্বে আমাকে 4র্থ বলি সম্পন্ন করতেই হবে, এবং তারপর জমিদার গিন্নি তার 2 সন্তানকে একা রেখে দেহ রাখবে। জমিদার বাড়িতে অসুচ পড়বে আর মহামায়ার পুজো বন্ধ হয়ে যাবে। মহামায়ার চক্ষুদান না হলে মহামায়াও আমার কাছে বাধা সৃষ্টি করতে পারবে না। এতটা বলে আরেকবার অট্টহাসিতে ফেটে পড়ে তান্ত্রিক। এরপর তান্ত্রিকের অনুচর আবার বলে, আচ্ছা ঠাকুর, সবই তো বুঝলাম, কিন্তু 6ষ্ঠ বলি কে হবে? প্রশ্নটা শুনে তান্ত্রিকের ঠোঁটের কোণে একটা কুটিল হাসি খেলে যায়। নরকরটি থেকে তরল পান করে বলে, কেন সরলা? চমকে উঠে সামনে দাঁড়িয়ে থাকা অনুচর বলে, সরলা শেষ বলি? কিন্তু তাহলে তো সরলা চুলের গাছা অগ্নিকুণ্ডে আহুতি দিতে হবে, তা জোগাড় হবে কি করে? অনুচরকে ব্যঙ্গ করে তান্ত্রিক বলল, এই জন্যেই আমি তোর গুরু আর তুই আমার চেলা। যে কথাটা তুই আজ ভাবছিস সেই কাজ আমি বহু পূর্বে করে রেখেছি। বলে পাশের পুঁটুলি থেকে কিছুটা চুল বার করে আনে। তারপর বলে, অসতর্কতাই সরলার জন্যে মৃত্যুর সবচেয়ে বড় কারণ। ধন্য প্রভু, ধন্য, আপনি মহান, আপনি মহান। জমিদার বাড়ির ঠাকুর দালানে বসে এক মনে মালা গাচ্ছে অন্নপূর্ণা। রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখে সকাল থেকে ওর মনটা কেমন খুঁতখুত করছে। রামরতন পুজোর জোগাড় করতে মন্দিরে প্রবেশ করে মেয়েকে আনমনা দেখে প্রশ্ন করেন,
কি হয়েছে মা? আজ এরকম আনমনা লাগছে কেন তোকে? অন্নপূর্ণা একটু চমকে উঠে বলে, কাল একটা ভারী অদ্ভুত স্বপ্ন দেখেছি। জানো তো বাবা, আমার মনে হয় মা দুর্গা আমাকে কিছু বলতে চাইছে। কিছু বলতে চাইছে? মানে কি দেখেছিস? গুছিয়ে বল তো মা। অন্নপূর্ণা বলতে থাকে, দেখলাম একটা যজ্ঞ কুণ্ডলে দাউ দাউ করে আগুন জ্বলছে, তারপরে চারিদিকে কান্নার আওয়াজ। জানো তো বাবা, আমি দেখলাম মায়ের প্রতিমায় চোখ নেই। কি বলছিস? মায়ের প্রতিমায় চোখ নেই? এ তো ভালো লক্ষণ নয়। হ্যাঁ বাবা, আমার মনে হচ্ছে এই যে মেয়েগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কর্তামা অসুস্থ, কিছুতেই বোঝা যাচ্ছে না কি রোগ হয়েছে, এসব ঘটনাগুলো আর আমার স্বপ্নের মধ্যে কোনো সম্পর্ক আছে, কিন্তু কি সম্পর্ক সেটাই বুঝতে পারছি না। জানি না রে মা, কি যে হচ্ছে এই গ্রামে। এখন সবই মায়ের হাতে। এখন আয় তো পুজোটা সেরে নি। আজ মায়ের কাছে আমি কর্তা মায়ের নামে একটা বিশেষ পুজো করব। মাই এখন সবকিছু রক্ষা করতে পারবেন। কিন্তু পুজো করতে বসে হঠাৎ রামরতন অসুস্থ হয়ে পড়েন। অন্নপূর্ণা এসে বাবার চোখে মুখে জল দেয়। বাবা, আজ তোমার শরীর ভালো নেই, তুমি যাও, বসো, আজ তোমার পুজো করতে হবে না। পুজো করব না মানে? এত বছর আমি নিত্য পুজো করে আসছি, আজ সামান্য অসুস্থতার কারণে মাকে পুজো দেব না? মা জল পাবে না? তাছাড়া আজ তো আমি কর্তা মায়ের নামে পুজো দেব। আমাকে যে পুজোয় বসতেই হবে রে মা। না বাবা, আজ তুমি পুজোয় বসবে না। প্রতিদিন এই হোমের আগুনের সামনে বসে তোমার শরীর খারাপ করেছে। তুমি যদি অনুমতি দাও, আজকের পুজো আমি করি। রামরতন অবাক হয়ে বলেন, তুই পুজো করবি? পারবি? হ্যাঁ বাবা, আমি পারবো। তোমাকে দেখে আমি পুজোর সব মন্ত্র আচার বিধি শিখে নিয়েছি। যদি কিছু ভুল হয় তুমি আছোই, শিখিয়ে দেবে। না হয় না করো না বাবা। বাবার অনুমতি নিয়ে অন্নপূর্ণা প্রথম মায়ের পুজোর আসনে বসে। তাকে পুজো করতে দেখে চোখ জুড়িয়ে যায় রামরতনের। এত ভক্তি, নিষ্ঠা আর নিখুঁতভাবে পুজো করছে অন্নপূর্ণা, তা দেখে নিজের বাবার বলে যাওয়া একটি কথা মনে পড়ে যায় রামরতনের। মায়ের সেবক মা নিজেই খুঁজে নেবে। একটা চিন্তা থেকে এবার বোধ হয় নিস্তার পাওয়া যাবে। কি বড় ঠাকুরন, আসো আসো, আজ অনেকদিন পরে মুখ হলে যে। বড় ঠাকুর, এই সম্বোধনটা অনেকদিন পর আজ শুনল সরলা। আজ আর ওকে কেউ এই নামে ডাকে না। সে যে জমিদারের প্রথম ও বড় বউ, আজ সবাই প্রায় ভুলতে বসেছে। কেউ আর আগের মতো ওকে সম্মান দেয় না। কম বয়সে অসম্ভব সুন্দরী ছিল সরলা। তার রূপ দেখে মুগ্ধ হয়ে বাপমা মরা মেয়ে সরলাকে বিয়ে করে জমিদার নীলাম্বর চৌধুরী। রাজরানী করে রেখেছিল ওকে। মা বাপ মরার পর কাকু কাকিমার লাথি ঝাঁটা খেয়ে বড় হওয়া মেয়েটা জমিদারের বউ হলে সবকিছু তার হাতের মুঠোয় চলে আসে। সে যেমন চায় সবাই তেমনই চলে। চাওয়ার আগেই নীলাম্বর তার সব চাহিদা পূরণ করে। কিন্তু বিয়ের কয়েক বছর পেরিয়ে গেলেও সন্তানের জন্ম না দিতে পারায় আবার বিয়ে করে নীলাম্বর। ধীরে ধীরে নিজের জায়গা হারাতে শুরু করে সরলা। সবকিছু নতুন বউ ভানুমতি পেতে শুরু করে। তারপর যখন জানা গেল ভানুমতি সন্তান সম্ভবা, রাগে হিংসায় জ্বলে ওঠে সরলা। নানাভাবে ভানুমতির ক্ষতি করার চেষ্টা করে সে। কখনো বিষাক্ত গাছরা খাইয়ে, কখনো আবার দালানে তেল ছড়িয়ে। কিন্তু প্রতিবারই
মা দুর্গার দয়ায় বেঁচে যায় ভানুমতি। যখন ভানুমতি ভরা পোয়াতি, শেষ চাল দেয় সরলা। ঘুমিয়ে থাকা ভানুমতির ঘরে আগুন ধরিয়ে দেয় সে, কিন্তু এবারও বেঁচে যায় ভানুমতি। তবে বাঁচতে পারেনি সরলা। সবাই জেনে যায় ঘরে আগুন সরলা লাগিয়েছে। তাই শাস্তিস্বরূপ সরলার মুখের একদিক পুড়িয়ে বাড়ি থেকে ওকে বার করে দেয় নীলাম্বর চৌধুরী। যেদিন জানতে পারল ভানুমতি 2 যমজ শিশুর জন্ম দিয়েছে, প্রতিশোধের আগুন আবার নিজের মধ্যে জ্বালিয়ে নেয় সে। মুখের উপর ঘোমটাটা ভালো করে টেনে নিয়ে দাওয়া এসে বসে সরলা। দাওয়ার একপাশে বসে পুতুল নিয়ে খেলা করছে চুমকি। ঘোমটার আড়াল থেকে একবার ওকে ভালো করে দেখে নেয় সরলা। চুমকির মা, কি গো, মেয়ের বয়স কত হলো? সরলা জিজ্ঞেস করে। আগে এই সবে 10-এ পা দিল, তাই তো ভয় আছি গো। শুনেছ তো, গ্রামে আগে 3টে 10 বছরের মেয়ে হারিয়ে গেছে। সরলা মনে মনে একটা বাঁকা হাসি হেসে বলে, হ্যাঁ, তাই তো শুনলাম। তা তোমার মেয়েকে সামলে রেখো গো। কে যে করছে এসব? এই ছোট ছোট মেয়েগুলোর উপর কার যে এত রাগ বুঝিনে। তার বলতে, গ্রামে তো সবাই বলাবলি করছে কোনো অপদেবতার কাজ এসব। কি জানি বাপু, গ্রামে কার নজর পড়লো। ওদিকে তো শুনেছ, ছোট গিন্নিমার এই যায় সেই যায় অবস্থা। ভানুমতির খবর শুনে মনে একটা তৃপ্তি খেলে যায় সরলার। কিন্তু সে তো এখানে খোশ গল্প করতে আসেনি। যে কাজ করতে এসেছে তা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে। ও চুমকির মা, যাও না গো, 2টো জল বাতাসা নিয়ে এসো গে, বড্ড তেষ্টা পেয়েছে গো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। বড় ঠাকুরন, আমারই তো ভুল হয়েছে, তুমি আমার দুয়ারে এসো, দাঁড়াও আনছি। চুমকির মা ভিতরে চলে যেতে দাওয়ার একপাশে বসে থাকা চুমকির কাছে ধীর পায়ে যায় সরলা। খেলতে খেলতে সরলার দিকে চেয়ে একবার হাসে চুমকি। ওকে কথার ছলে ভুলিয়ে পিছনে বেঁধে রাখা বেনি থেকে কিছুটা চুল কোমরে গুজে রাখা খুর দিয়ে কেটে নেয় সরলা। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, ওঠ ওঠ মা, তোকে যে বড় কাজ করতে হবে। ঘুমের মধ্যে একটা সুমধুর নারী কণ্ঠ শুনতে পায় অন্নপূর্ণা। চোখ মেলে দেখে সারা ঘর জুড়ে আলো ঝলমল করছে। আলোর কেন্দ্রে দাঁড়িয়ে এক মোহময়ী নারী, যেন স্বর্গ থেকে নেমে আসা স্বয়ং দেবী। কে কে আপনি? আমাকে চিনতে পারছিস না? আমি যে তোরই অন্তরাত্মা। তোর যে ঘুমিয়ে থাকলে চলবে না। রাতে অন্ধকারে আড়ালে যে দুষ্ট লোক সবার ক্ষতি করার চেষ্টা করছে, তোকে সেটা আটকাতে হবে। গ্রামের যে বড় বিপদ। আমার অন্তরাত্মা মানে? কে ক্ষতি করবে গ্রামের? আমি কি করে সকলকে রক্ষা করব? এ কি আপনি কোথায় গেলেন? এতক্ষণে ঘরের মধ্যেকার সমস্ত আলো মিলিয়ে গেছে, সাথে মিলিয়ে গেছে সেই নারী মূর্তি। ধরফড়িয়ে খাটে উঠে বসে অন্নপূর্ণা। তবে এতক্ষণ যা দেখেছিল সবই কি স্বপ্ন? আবার শুতে যাবে এমন সময় দেখে মাথার কাছে পড়ে আছে একটা পদ্ম ফুল। পদ্ম ফুলটা হাতে নিয়ে মন্দিরে ছুটে যায় অন্নপূর্ণা। দেবী দুর্গার মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে সে। তাহলে মা, তুমি এসেছিলে? তুমি আমাকে কিছু বলতে চাইছো? তুমি আমাকে বলো মা, কে সবার ক্ষতি করতে চাইছে? চোখ বন্ধ করে বসে আছে অন্নপূর্ণা। এমন সময় কোথা থেকে যেন ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। নিভে যাওয়া যজ্ঞকুণ্ডল থেকে ছায়ের গুঁড়ো উড়ে সমস্ত মন্দির জুড়ে ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে সেই ছায়া ঘূর্ণিঝড়ের মতো পাক খেতে খেতে অন্নপূর্ণার সামনে একটা মানুষের মুখের আকৃতি তৈরি করে।
কিছুক্ষণের মধ্যেই আবার হাওয়ায় মিলিয়ে যায়। তারপর আবার ঝড় থেমে গিয়ে সবকিছু আবার আগের মতো শান্ত হয়ে যায়। আজ সকাল থেকেই আকাশ মেঘলা, থেমে থেমে কয়েক পশলা বৃষ্টি হয়ে গেছে। জমিদার বাড়িতে আজ লোকজন থই থই করছে। কিছুক্ষণ পর পর বুদ্ধি আসছে, এমনকি শহর থেকে সাহেব ডাক্তারও এসেছে। জমিদার গিন্নির অবস্থা ভালো নয়। জলকাদা ডিঙিয়ে গরুর গাড়ি করে আত্মীয় স্বজন আসছে। ভানুমতির পালঙ্কের পাশে বসে অন্নপূর্ণা হাতে তুলসী গঙ্গা জলের ঘটি নিয়ে। রামরতন বাবু গীতা পাঠ করছে এবং অন্নপূর্ণা একবার একবার করে গঙ্গা জল ভানুমতির মুখে দিয়ে দিচ্ছে। কয়েকজন মহিলা ঘরের এক কোণে দাঁড়িয়ে ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। ঘর থেকে বেরিয়ে আসে নীলাম্বর। সদরে দাঁড়িয়ে থাকা দম্পতির দিকে এগিয়ে যায় সে। দম্পতি কেঁদে কেঁদে জানায় তাদের মেয়ে চুমকি গতকাল থেকে নিখোঁজ। এদিকে অন্দরে কান্নার রোল উঠেছে। দাসী জানিয়ে গেল গিন্নিমার নেই। ভানুমতির শ্রাদ্ধ শান্তির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু কাল অসুচ পড়ে যেতে এবছরের পুজোয় বাধা পড়েছে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে বাচ্চা ছেলে দুটোকে নিয়ে। মায়ের অভাবে বাচ্চাগুলো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। রোজ একবার করে এসে অন্নপূর্ণা ওদের দেখে যায়। বড্ড মায়া লাগে ওর বাচ্চা দুটোর প্রতি। আজ বাচ্চাদের দেখতে এসে দেয়ালে লাগানো একটা ছবির দিকে দেখে চোখ আটকে যায় ওর। হাতে আঁকা ছবিটা আগে বহুবার দেখেছে সে, তবে আজ ছবিটা দেখে অন্নপূর্ণার খুব চেনা লাগে। ছবিতে থাকা লোকটিকে কিন্তু এ বাড়িতে কখনো দেখেনি। তাহলে কে ইনি? ছুটে যায় বাবার কাছে। রামরতন নিত্যদিনের পুজোর জোগাড় করছে। দালানে এসে বসে অন্নপূর্ণা। সে বলে, আচ্ছা বাবা, তুমি তো এ বাড়িতে ছোট থেকেই আছো, বলতে পারবে অন্দরমহলের দেয়ালে হাতে আঁকা ছবিটা কার? প্রশ্নটা শুনে একবার অন্নপূর্ণার দিকে তাকায় রামরতন। তারপর বলে, উনি আমাদের বড় কর্তা, মানে নীলাম্বর চৌধুরীর পিতা জগমোহন চৌধুরী। কিন্তু তুই এসব জানতে চাইছিস কেন? আমার মনে হয় আমি ওনাকে কোথাও দেখেছি, খুব চেনা চেনা লাগছে। ধুর পাগলি, তুই ওনাকে কোথায় দেখবি? উনি যখন মারা যান তুই অনেক ছোট, সজ্ঞানে তুই ওনাকে দেখিসনি। না বাবা, আমি দেখেছি, খুব চেনা। কথাটা বলতে বলতে মনে পড়ে যায় সেবার ধোঁয়ায় তৈরি হওয়া মুখটার কথা। ঠিক তাই তো, সেবার যে মুখটা আমি দেখেছিলাম আর আর বড় কর্তার মুখ তো সম্পূর্ণ এক। কিন্তু এটা কি করে হতে পারে? একজন মৃত ব্যক্তি এসে সকলের ক্ষতি করছে, এটা কি সম্ভব? কি ভাবছিস এত মা? চমকে ওঠে অন্নপূর্ণা, বলে, না কিছু না। আচ্ছা বাবা, বড় কর্তা কেমন মানুষ ছিলেন? কেমন? এক কথায় দেবতা। ওনার মতো ভালো মানুষ আমি আমার জীবনে দেখিনি। আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন। ওনার সমস্ত গুণ পেয়েছেন আমাদের বর্তমান জমিদার। তবে জীবনে অনেক কষ্টও পেয়েছেন উনি। কষ্ট কেন? এই বাড়ির এক গোপন রহস্য আছে, যেটা সবার থেকে লুকিয়ে রাখা হয়। একটু সোজা হয়ে বসে অন্নপূর্ণা। রামরতন বলতে থাকে, বড় কর্তার 3 ছেলে, পীতাম্বর, নীলাম্বর ও দিগম্বর। পীতাম্বর সবচেয়ে বড়, তবে সে ছোট থেকেই ছিলেন কুটিল স্বভাবে।
ভাগ্যের দোষে ওনার এক পা ছিল অক্ষম, তাই তিনি সব সময় অন্য ভাইদের হিংসা করতেন। সবচেয়ে বেশি হিংসা ছিল ওনার নীলাম্বরের প্রতি, কারণ নীলাম্বর ছিল সহজ সরল দয়ালু স্বভাবে। নীলাম্বরের যোগ্যতা দেখে বড় কর্তা সমস্ত জমিদারি নীলাম্বরের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন, আর এই কারণেই পীতাম্বর রাগে ক্ষোভে নিজের পিতাকে হত্যা করতে আসে। তাই ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। বড় কর্তা ওনাকে ত্যায্য পুত্র করেন, তাই এই বাড়িতে কখনো ওনার নাম নেওয়া হয় না। এবার হয়তো ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হচ্ছে অন্নপূর্ণার কাছে, যে কেন মা ওকে পীতাম্বরের মুখ দেখিয়েছেন। সে জিজ্ঞেস করে, তিনি এখন কোথায়? তা তো জানি না, সেদিনের পর ওনাকে কেউ এই গ্রামে দেখেনি। তোমার কাছে আর একটা প্রশ্ন আছে বাবা, বড় ঠাকুরন কি প্রথম থেকেই কুটিল ছিলেন? এর উত্তর আমি দিচ্ছি। পেছন থেকে বলে ওঠে নীলাম্বর। কখন সে এসে দালানে দাঁড়িয়েছে তা ওরা লক্ষ্য করেনি। নীলাম্বর আসলে উঠে দাঁড়ায় অন্নপূর্ণা। নীলাম্বর বলে, সরলাকে আমি নিজে পছন্দ করে এ বাড়িতে বড় বউ করে এনেছিলাম। তখন ওর বয়স অনেকটাই কম। ওর মিষ্টি স্বভাবের জন্য খুব তাড়াতাড়ি সবার মন জয় করে নিয়েছিল। ওর মধ্যে আমি কখনো খারাপ স্বভাব দেখিনি, বা কখনো মনে হয়নি ও কারো ক্ষতি করতে পারে বলে। সন্তানের জন্ম না দিতে পারলেও ওকে কখনো আমি ছোট করে দেখিনি। ভানু যখন বউ হয়ে এসেছিল তখন সরলা ভানুকে নিজের বোনের মতোই স্নেহ করত, কিন্তু ভানু যখন সন্তান সম্ভব হয় তখন থেকে সরলার স্বভাবে পরিবর্তন আসতে শুরু করে। সে কোনোভাবেই ভানুকে মেনে নিতে পারছিল না। তারপর কি হয়েছিল তুমি তো সবই জানো অন্নপূর্ণা মা। হাঁড়ি কাঠের চারপাশটায় রক্ত শুকিয়ে কালো হয়ে আছে, তার উপরে দু একটা মাছি ঘুরে বেড়াচ্ছে। রক্তের আষ্টে গন্ধে যে কোনো মানুষের গা গুলিয়ে উঠবে। তান্ত্রিক আজ খুব খুশি, সবকিছু নিয়ম মতো হয়ে এসেছে। এখনো অবধি আর একটা বলি, ব্যাস, তারপর এমন কিছু থাকবে না এই জগতে যা তার ইচ্ছায় চলবে না। একসময় যাকে নিয়ে মানুষ ঠাট্টা মজা করত, এক পা পঙ্গু বলে যে বন্ধুরা খেলতে দিত না, গ্রামের মানুষেরা হাসত, আজ সেই মানুষদের বুঝিয়ে দিয়েছে কষ্ট কাকে বলে। ছোট থেকে অবহেলিত হতে হতে আজ নিজেকে এমন শক্তিশালী করে তুলেছে যে সে চাইলে সবাই তার পায়ের কাছে এসে পড়বে। সবচেয়ে বড় প্রতিশোধ নেবে সে নীলাম্বরের উপর। নীলাম্বর যে কিনা ওর নিজের ভাই, ভাই কথাটা ভেবেই রাগে ফুঁসতে থাকে তান্ত্রিক। তার শরীরের খামতির জন্যে কতই না হেয় হতে হয়েছে তাকে। বড় ছেলে হওয়া সত্ত্বেও কোনো দিন বড় হওয়ার মর্যাদা পায়নি সে, পেয়েছে শুধুমাত্র উচ্ছিষ্ট। এমনকি জমিদারিও তুলে দেওয়া হয় নীলাম্বরের হাতে। বাড়ি ছাড়ার পর নানা স্থান ঘুরে বিভিন্ন তান্ত্রিকের কাছে কঠোর তন্ত্র সাধনা করে আজ সে হয়ে উঠেছে শক্তিশালী তান্ত্রিক। তাই সে গ্রামে ফিরে এসে নিজের প্রতিশোধের জ্বালা মেটানোর কাজে লেগে পড়ে। প্রথমে সে সরলাকে মন্ত্র পড়া গাছরা খাইয়ে সন্তান ধারণে অপারগ করে দেয়। ভানুমতি বউ হয়ে আসলে সরলাকে মন্ত্র বলে ওর মন ভানুমতির প্রতি হিংসায় বিষিয়ে দেয়। আহারে সরলা, নিজের অজান্তেই কত না পাপ করেছে সে, আর এবার ওকেও মরতে হবে এই ভেবে একটা পৈশাচিক হাসি হাসে তান্ত্রিক ওরফে পীতাম্বর চৌধুরী।
একটা চৌকির উপর শুয়ে আছে সরলা। শরৎকালে রাতটা বেশ ঠান্ডা হয়, তাই গায়ের উপর চাদরটাকে ভালো করে জড়িয়ে নিয়েছে গায়ে। বাইরে আকাশে চাঁদকে এক টুকরো মেঘ গিলে খেয়েছে। চারিপাশ থমথমে, কোথাও কোনো হাওয়া নেই। ঘরের জানালা দরজা বন্ধ থাকলেও সরলার ঘরের ভিতরের পরিবেশ স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হতে শুরু করেছে। একটা কালো ধোঁয়ার বলয় যেন ধীরে ধীরে পাক খাচ্ছে সরলার ঘরের চারপাশে। সেই ধোঁয়ার বলয় বড় হতে হতে এক পৈশাচিক মূর্তির আকার ধারণ করে। বেশ কয়েকদিন ধরে সরলার বাড়ির উপর নজর রাখছে অন্নপূর্ণা। বেশ কয়েকবার ওকে গ্রামের দক্ষিণে পুরনো শ্মশানের দিকে যেতে দেখেছে। ওখানে কি আছে সেটা জানার জন্যে নিজেই পুরনো শ্মশানে যায় সে। এখানে এসে অন্নপূর্ণার মনে হয় এ যেন নরকের দ্বার। কোথাও একটা প্রাণের অস্তিত্ব নেই। শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে আছে একটা মরা ছাতিম গাছ। দেখে মনে হয় এই শ্মশানে স্বয়ং নরকের অধীশ্বর বাস করে। এই নরকে পা রাখতে সাহস পায় না অন্নপূর্ণা, তাই ফিরে যায়। তবে সরলাকে সরাসরি প্রশ্ন করার সুযোগ পায় না সে। হঠাৎ সরলা তার বাড়ি থেকে কোথায় যেন উধাও হয়ে গেছে। জমিদার বাড়ির ঠাকুর দালানের পিতলের দুর্গা মূর্তির সামনে বসে আছে অন্নপূর্ণা। তার চোখে ভেসে আসছে শ্মশানের সেই সব পৈশাচিক দৃশ্য। কিন্তু ওই রকম একটা জায়গায় সরলার কি দরকার থাকতে পারে? আর সরলা হঠাৎ এই অন্তর্ধানের কারণ কিছুতেই বুঝতে পারে না সে। আগামীকাল ষষ্ঠী। অন্যবারের মতো জাঁকজমকভাবে আর এবারের পুজো হবে না। কারোরই মন নেই পুজোতে। গ্রামের মানুষেরা আর আগের মতো উৎসাহ নিয়ে পুজোয় উপস্থিত হয়নি। সবার মনেই আতঙ্ক। আবার কি বিভীষিকা ওদের জন্য অপেক্ষা করছে। আজকাল গ্রামের আকাশে কাকপক্ষীও দেখা যায় না। সবাই যেন গ্রামটাকে এড়িয়ে চলছে। সন্ধ্যা হলেই শিয়াল ও হায়নার দল গ্রামের চারপাশে ঘুরে বেড়ায়। কি বাবা, আপনি আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? বলুন, কি করেছি আমি? আমাকে এভাবে আটকে রেখেছেন কেন আপনি? হাত পা বাঁধা অবস্থায় চিৎকার করে ওঠে সরলা। একটা অট্ট হাসিতে ফেটে পড়ে তান্ত্রিক। তার চোখে মুখে কুটিল অভিসন্ধির ছাঁচ স্পষ্ট। ধারালো একটা খড়গে তেল সিঁদুর ভালো করে লেপন করতে থাকে সে, আর মুখে বিড়বিড় করে কিছু মন্ত্র বলে। আবার চিৎকার করে ওঠে সরলা। আপনি কি চান? আমি তো এতদিন আপনার কথা মতো কাজ করেছি, তাহলে আজ আপনি আমাকে এভাবে আটকে রেখেছেন কেন? আজ খুলে দিন, খুলে দিন আমার বাঁধন। আটকে রেখেছেন কেন আমাকে? খড়গোটা সরলার গলার কাছে নিয়ে আসে তান্ত্রিক। মাথা ঝুঁকিয়ে বসে থাকা সরলা থুতনি ধরে মুখটা উপরে তোলে তান্ত্রিক। তারপর একটা বাঁকা হাসি হেসে বলে, তুই জানিস না কেন তোকে এখানে এনেছি? ও, তোকে তো বলাই হয়নি। তুই হলি আমার শেষ বলি। শ্মশান জুড়ে ছড়িয়ে আছে পিনপতন নিস্তব্ধতা। কয়েকটা রাত জাগা পাখি মাঝে মাঝে করুণ সুরে ডেকে উঠছে। এক ভয়ানক ঘটনার সাক্ষী হতে চলেছে এই শ্মশান আজ। শ্মশানে যেসব দুষ্টু লোকেরা ঠাঁই নিয়েছিল তারা অনেক আগেই শ্মশান ত্যাগ করেছে। তান্ত্রিকের অনুচর পাশের জলা থেকে একটা কলসিতে করে জল নিয়ে আসছে। যজ্ঞকুণ্ডলের পাশে এক বিশেষ চক্র আঁকা হয়েছে। চক্রের 5টি কোণে রাখা 5টি নরকরটি। চক্রের মাঝে হাঁটু মুড়ে অবচেতন হয়ে বসে আছে এক মহিলা।
তান্ত্রিক গম্ভীর গলায় তার অনুচরকে বলে, জল এনেছিস? বলির স্থান ভালো করে ধুয়ে পরিষ্কার কর, আজ মাকে মহাপ্রসাদ দেব। জমিদার বাড়ির দিকে হন্তদন্ত হয়ে ছুটে আসছে অন্নপূর্ণা। আর বোধহয় শেষ রক্ষে হলো না। এতদিন সরলাকে চোখে চোখে রেখেছিল সে, কিন্তু আজ সকালে বিশেষ কাজে আটকে পড়ায় ওদিকে আর যেতে পারেনি সে। বিকেলে সরলার বাড়ি গিয়ে দেখে বাড়িতে কেউ নেই, দরজা হাট করে খোলা। আশেপাশে জিজ্ঞেস করায় জানতে পারে সকাল থেকে কেউ ওকে দেখেনি। রাগে, দুঃখে আর ভয়ে বুকটা মোচড় দিয়ে উঠেছে ওর। তবে কি দেরি করে ফেললো সে? ওকে ছুটে আসতে দেখে এগিয়ে আসছে রামরতন। মেয়েকে থামিয়ে ছুটে আসার কারণ জিজ্ঞাসা করায় অন্নপূর্ণা বলে, ভুল হয়ে গেছে বাবা, মস্ত বড় ভুল হয়ে গেছে। আমি এতদিন ভেবেছিলাম গ্রামে যা হচ্ছে তার পেছনে বড় ঠাকুরনের হাত, কিন্তু আমি ভুল করেছিলাম। আমি বুঝতে পেরেছি কে আছে এসবের পেছনে। এক্ষুনি জমিদার মশাইয়ের কাছে যেতে হবে, না হলে বড্ড দেরি হয়ে যাবে বাবা। অন্নপূর্ণার কথা কিছুই মাথায় ঢোকে না রামরতনের। সেও মেয়ের পিছনে ছুটে যায়। অন্নপূর্ণার মুখে সব কথা শুনে নীলাম্বর দৃঢ় কণ্ঠে চোয়াল শক্ত করে জানতে চায়, কে কে করেছে এসব? আপনার দাদা দম্বত চৌধুরী। দিগম্বর ওর দাদাকে এসে জানায়, দাদা, গ্রামের কয়েকজন লোক গ্রামের দক্ষিণে পুরনো শ্মশানে কিছু অদ্ভুত গতিবিধি লক্ষ্য করেছে। একটা লাল রঙের শাড়ি পরানো হয়েছে সরলাকে। কপাল থেকে গোটা সিঁথি জুড়ে এক মাথা সিঁদুর। মহাকালীর বিগ্রহের সামনে একটা হাঁড়ি কাঠের উপর ওর মাথা দিয়ে বসিয়ে রাখা হয়েছে ওকে। যজ্ঞকুণ্ডলে আগুন দিয়ে বিশেষ এক পুজোয় বসেছে তান্ত্রিক। দুর্বোধ্য ভাষায় এক নাগারে মন্ত্র করে চলেছে, আর চক্র থেকে একটি একটি করে করটি আগুনে আহুতি দিচ্ছে। আহুতি দেওয়া শেষ হলে পাশে রাখা খড়গটা হাতে তুলে কপালে ঠেকিয়ে প্রণাম করে তান্ত্রিক। তারপর ওতে যজ্ঞের ভস্য লাগিয়ে উঠে আসে সরলার দিকে। হুঙ্কারের সুরে একবার বলে ওঠে, মা, মাগো, প্রসাদ গ্রহণ করো। বলে খড়গ যেই উঠেছে বলি দেওয়ার জন্যে, কোথা থেকে একটা ঝোড়ো হাওয়া এসে সমস্ত কিছু উলট পালট করে দেয়। কুণ্ডলে জ্বলতে থাকা আগুন নিভে যায়। শ্মশানের আকাশ বাতাস বিদীর্ণ করে শোনা যায় কয়েকটা বাচ্চা মেয়ের খিলখিলে হাসির আওয়াজ। খড়গটা হাত থেকে পড়ে যায় তান্ত্রিকের। সে বিস্ফারিত চোখে দেখে সামনে মহাকালীর মূর্তির ভিতর থেকে এক এক করে বেরিয়ে আসছে 5টা কিশোরী মেয়ে। খিলখিল করে হেসে ওরা এগিয়ে আসছে তান্ত্রিকের দিকে। এমন সময় তান্ত্রিক শুনতে পায় ওর অনুচরের মৃত্যু আর্তনাদ। ভয়ে পিছিয়ে এসে মাটিতে বসে পড়ে তান্ত্রিক। 5টি মেয়ে গোল হয়ে ঘুরতে থাকে ওর চারিদিকে। ধীরে ধীরে ঝড় থেমে সমস্ত কিছু শান্ত হয়ে যায়। মেয়েগুলিও বাতাসে মিলিয়ে যায়। খড়গটা আবার তুলে নিয়ে যেই না হাঁড়ি কাঠের দিকে এগিয়ে যায়, দেখে সেখানে কেউ নেই। চমকে গিয়ে বলে, কোথায় গেল সরলা? কোথায় কোথায় গেল? ওর কানে আসছে এক রিনরিনে নূপুরের আওয়াজ। মন্দিরের ভেতরটা চোখ ধাঁধানো আলোয় ভরে উঠেছে। এমন সময় কান ফাটিয়ে একটা বাজ এসে পড়ে শ্মশানের ঠিক মাঝখানে। সেই আওয়াজে কেঁপে ওঠে সমস্ত গ্রাম। গ্রামের কিছু লোক ও জমিদার নীলাম্বর, দিগম্বর, সাথে অন্নপূর্ণা ও রামরতন ছুটে এসেছে শ্মশানে। তারা এসে দেখে হাঁড়ি কাঠে মাথা দেওয়া অবস্থায় সরলার মৃতদেহ।
চারপাশে পড়ে আছে তান্ত্রিক ওরফে পীতাম্বর চৌধুরীর মাঝখান থেকে দুটুকরো হয়ে যাওয়া মৃতদেহ। নীলাম্বর সরলার কাছে ছুটে গিয়ে দেখে ওর মুখে সাদা ফেনার দাগ। নিজের ভুল বুঝতে পেরে অনেক আগেই সে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ক্ষমতার ও প্রতিশোধের নেশায় মত্ত তান্ত্রিক এ বিষয় অজ্ঞ হয়ে এক মৃতদেহের বলি দিতে গিয়ে নিজের সর্বনাশ নিজেই ডেকে এনেছে। শুনছিলেন লেখিকা শ্রাবণী মরীচিকার কলমে শেষ বলি। কেমন লাগলো আজকের গল্প? গল্পের কোন অংশটি সব থেকে বেশি ভালো লেগেছে ছটফট কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী পর্বে শুনবেন আরও একটি হাড়হীন করা গল্প। আজকের মতো এইটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।